বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের একটা দায়িত্ব কর্তব্য হিসেবে আছে, এবং সেই দায়িত্ব কর্তব্য কিন্তু বিকন ফার্মাসিউটিক্যালস সেটা শো করেছে। যারা ডিসপেন্সারিতে ওষুধ বিক্রি করছেন, সি গ্রেড ফার্মাসিস্ট, যারা বিভিন্ন এই প্যাথোলজি বা এই রিলেটেড ডিগ্রি করেছেন তারা বি গ্রেড ফার্মাসিস্ট, আর আমরা হচ্ছি এ গ্রেড ফার্মাসিস্ট। যখন অ্যাচিভমেন্টগুলো হয়ে যায়, যারা সেই অ্যাচিভমেন্টগুলোর কারিগর তাদেরকে বাদ দিয়ে অন্যরা সব নানান রকমের টেলিভিশন ক্যামেরা এটা সেটা নিয়ে নানান কাহিনী করে আসল মানুষজনগুলো কিন্তু অন্তরালে পড়ে যায়। তাই আসেন, সমাজকে আমরা ভিন্নভাবে দেখতে চেষ্টা করি, সমাজের মানুষগুলোর দুঃখ বেদনাগুলোকে দেখতে চেষ্টা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন হওয়ার পরে আমাদের ফার্মেসিতে এই বাংলাদেশের মধ্যে প্রথম ফার্ম ডি চালু করেছি। ফার্মাসিস্ট হিসেবে আমাদের অবদানটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির আদলে চলে আসছে, কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট, সেখানে ফার্মাসিস্ট, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পেশার থেকে থাকেন। যারা ডিসপেন্সারিতে ওষুধ বিক্রি করছেন, সি গ্রেড ফার্মাসিস্ট, যারা বিভিন্ন এই প্যাথোলজি বা এই রিলেটেড ডিগ্রি করেছেন তারা বি গ্রেড ফার্মাসিস্ট, আর আমরা হচ্ছি এ গ্রেড ফার্মাসিস্ট। স্পেসিফিক্যালি আজকের আলোচনায় ফার্মাসিস্টদের গুরুত্বটাও খুবই প্রণিধানযোগ্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন হওয়ার পরে আমাদের ফার্মেসিতে এই বাংলাদেশের মধ্যে প্রথম ফার্ম ডি চালু করেছি। ফার্ম ডি চালু করেছি ডক্টর অফ ফার্মেসি। ডক্টর অফ ফার্মেসি ইন সাম কান্ট্রিজ ডক্টর হিসেবে তারা হয়, বাট দে আর নট ডক্টর, মিনস দে আর নট এ পিএইচডি। আমাদের যারা ডক্টরস ছিলেন, স্পেশালাইজড ডক্টরস, অনকোলজির ডক্টরস, পেডিয়াট্রিক্সের ডক্টরসরা ছিলেন, তারা চমৎকারভাবে প্রত্যেকটা কথা বলেছেন, এবং সত্যিকার অর্থে কি লার্নিংয়ের কোনো শেষ নেই। ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম আজকে, যেটা হয়তো আমি ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করব। আমাদের ফার্মাসিস্টদের গল্প একটু বলি আপনাদেরকে। ফার্মাসিস্টের গল্পটা যদি বলতে হয় তাহলে আপনাকে ড্রাগ ডেভেলপমেন্ট প্রসেসের কথাটা একটু জানতে হবে। পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে, এখন বাংলাদেশের কিছু কনসেপ্ট বলি, যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখানে যে ওষুধগুলো বিক্রি করছে, দিজ আর লোকাল মার্কেটিং ব্র্যান্ডস, রাইট? আপনাদেরকে বুঝতে হবে প্রথমে যে পৃথিবীতে দুই ধরনের কনসেপ্ট আছে। এতদিন পর্যন্ত আমরা যার উপরে নির্ভরশীল ছিলাম সেগুলোকে বলে হচ্ছে স্মল কপিক্যাট মলিকুল, ছোট ছোট মলিকুল, প্যারাসিটামল, অ্যাটোভাস্টিটিন, এইরকম ফ্লাজিল ইত্যাদি, যেটা মেট্রোনিডাজল। এবং এই কপিক্যাট মলিকুলগুলো কিন্তু ইজিলি ল্যাবরেটরিতে খুব সুন্দরভাবে সিনথেসিস করে একেবারে পাই টু পয়সা মিলিয়ে দিতে পারেন। আপনি টেস্ট করে সব কিছু মিলিয়ে দিতে পারেন। কিন্তু যে ড্রাগগুলো এখন ক্যান্সারের, এই যে ডাক্তারদের প্রতি আমার সদয় দৃষ্টি আছে, আমার একটু কষ্ট লাগে। কেন? আগে না ইনফরমেশন ছিল না। পেশেন্টের কি ক্যান্সার হয়েছে, নাকি তার কিডনিতে ধরেছে, না কোথায় ধরেছে, কোনো রকম ইনফরমেশন ছিল না, যার ফলে রুগীও কিন্তু ওরকম ছিল না। আগে গুগল ছিল না, আগে অনেক কিছু ছিল না। এখন এই ভার্সেটাইল অ্যান্ড মাল্টিফ্যাসেটেড ইনফরমেশন আসার ফলে ডাক্তার সহ, রুগী সহ, সব সহ, ডাক্তারের রুগীদের মধ্যেও প্রচুর এখন ওই সেলফি এগুলো চলে এসেছে, এবং যার ফলশ্রুতিতে এই সচেতনতাটা বৃদ্ধি হচ্ছে। এখন আপনাদেরকে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে যখন কোনো কিছু ঘটে যায়, যখন অ্যাচিভমেন্টগুলো চলে যায়, যখন অ্যাচিভমেন্টগুলো হয়ে যায়, যারা সেই অ্যাচিভমেন্টগুলোর কারিগর তাদেরকে বাদ দিয়ে অন্যরা সব নানান রকমের টেলিভিশন ক্যামেরা এটা সেটা নিয়ে নানান কাহিনী করে আসল মানুষজনগুলো কিন্তু অন্তরালে পড়ে যায়। এই যে সরকার আমাকে যে সুযোগ দিয়েছে বলে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বলে আমি সেই সুযোগের অংশীদার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছি, এবং সেখান থেকেই তো আমি চলে গিয়েছি, আমি স্কলারশিপ নিয়ে চলে গিয়েছি। তাহলে পরে আমাদেরকে আপনারা ব্যবহার করেন। আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে সেইটাকে বোঝানোর জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখন কার্যকরী ইফেক্টে চলে যাচ্ছি, কারণ বড় বড় কথাবার্তা বলে লাভ হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য ফার্মাসিউটিক্যাল এন্টারপ্রেনার্স এবং ফার্মাসিউটিক্যাল যারা মালিক আছেন, দে ডু আন্ডারস্ট্যান্ড বিজনেস। If you people do understand business, then we also understand business. Let it be a win-win situation. সেই কারণের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ফ্যাকাল্টিতে সেল কালচার ল্যাব এস্টাবলিশ করেছি আমরা, যেখানে প্রায় 18টা-20টা সেল লাইন নিয়ে কাজ করা হচ্ছে। বিকন ফার্মাসিউটিক্যাল সহ 2-3টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের সেই সমস্ত ল্যাবগুলো ভিজিট করেছে। এখন আমাদের কি সক্ষমতা আছে, তারা আমাদেরকে কিভাবে ইউটিলাইজ করতে পারে, এবং তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিয়েছি, শুরুতেই ব্রেক ইভেন পয়েন্ট খোঁজার চেষ্টা করবেন না। বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের একটা দায়িত্ব কর্তব্য হিসেবে আছে, এবং সেই দায়িত্ব কর্তব্য কিন্তু বিকন ফার্মাসিউটিক্যালস সেটা শো করেছে। তাদের এটা না করলেও চলতো। আমি ডিন হওয়ার পরে আমার শোকেসের মধ্যে তাকিয়ে দেখি যে একটা পোস্টার, কালকে যখন ডক্টর রুবায়াত সহ অন্যরা গিয়েছিলেন, আমি সেটা বের করে দেখলাম সেই 2000 কত সালে বোধহয়, এটা
21 সালে এই ফার্মাকোভিজিলেন্সের উপরে প্রোগ্রাম করেছিল, এবং আমরা খুব শীঘ্রই ফার্মাকোভিজিলেন্সের উপরে একটা ন্যাশনাল লেভেলের কনফারেন্স করতে পারি কিনা সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। যে আমাদের সক্ষমতার জায়গাগুলো বা অক্ষমতার জায়গাগুলো কিন্তু আমরা দেখছি না। একটা ক্যান্সারের বায়োলজিক্যাল মলিকুল এটা ঢাকা বা খুব বেশি হলে তার আশেপাশে, এটা কিন্তু একটা কোল্ড চেইনের মধ্যে চলে যায়। একটা ইনসুলিনের ব্যাপারটা কোল্ড চেইনের মধ্যে চলে যায়। আপনি একটা রিমোট প্লেসের মধ্যে, এবং উনি বললেন বা আরেকজন ডক্টর বললেন সে রাঙ্গামাটির থেকে অত দূর থেকে। আমি রিসেন্টলি ছাত্রছাত্রীদের নিয়ে খাগড়াছড়িতে গিয়েছিলাম, সে বিশ্বাস করবেন না, কি বলে একটা দিঘি আছে পাহাড়ের উপরে, এটা দেখতে যেয়ে কতগুলো সিঁড়ি ভাঙার পরে মানে হোস পাইপ ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কোনো রকমের জানটা নিয়ে ফিরে আসছি। সেই সময়ে আমি দেখলাম, আমি যখন খুব আফসোস করছিলাম যে কেন এত সিঁড়ি বয়ে উঠলাম, সেই সময় দেখলাম ঠিক পাশ দিয়ে 2-3 জন মহিলা এবং পুরুষ তারা বড় বড় বোঝা নিয়ে নির্দ্বিধায় উঠে চলে যাচ্ছে। তাই আসেন সমাজকে আমরা ভিন্নভাবে দেখতে চেষ্টা করি, সমাজের মানুষগুলোর দুঃখ বেদনাগুলোকে দেখতে চেষ্টা করি। আমরা এখানে ওপেনলি কোনো কথা না বলি, আমরা সবাই এখানে আছি যে যার তরফ থেকে সেই জিনিসগুলোকে নিয়ে আমরা যাই। আসেন আমরা সবাই মিলে সেই জায়গাগুলোতে বসি। আমি পরপর সিরিজ অফ কিছু সেমিনার সিম্পোজিয়াম করব, আশা করি বিকন ফার্মাসিউটিক্যালস আমাদেরকে সেগুলোতে সাপোর্ট দিবে, এবং তার থেকে সেই ব্রেইন স্টর্মিং সেশনগুলো থেকে আমরা বের করে নিয়ে আসবো বা নিয়ে আসছি অলরেডি, যে অ্যাকচুয়ালি আমাদেরকে কি করতে হবে। কালুবালাকে আবার ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বিকন ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।